রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা ইউটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি গপুকে স্নান করাই কীভাবে। নানান রকমভাবে তো স্নান করানো যায়, আর প্রতিদিন যে নর্মালভাবে স্নান কীভাবে করাতে হয় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে গোপালের জামা কাপড়গুলো পরিবর্তন করে দিচ্ছি। আর তোমরা বলো না, অনেকে কিন্তু জানো না যে পুজোয় তুলসী পাতা আমি ব্যবহার করি, কিন্তু এখন আপাতত তুলসী পাতা যেহেতু খুবই বাড়ন্ত, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর তুলসী গাছের পাতাগুলো না পোকায় খেয়ে নিচ্ছে, এই জন্য তোমরা অনেকেই জানো না। এই জন্য আমি কি করি, গোপালের গলায় সবসময় একটা তুলসী মালা দিয়ে রাখি। তো চলুন গোপাল সোনাকে একটু স্নানটা করিয়ে নিচ্ছি। স্নানের জল মিশিয়ে নিচ্ছি অগরুর আর গোলাপ জল, তার সাথে যে একটা ফুল। এখন তুলসী পাতা বাড়ন্ত দেখে কিন্তু আমার ঘরে তুলসী পাতা নেই, তাতে মার্জনা করো তোমরা যারা যারা আমাকে জিজ্ঞেস করো যে তুলসী পাতা ব্যবহার করতে হয়, তুমি করো না কেন। তো আমি তুলসী পাতা ব্যবহার করি, কিন্তু আপাতত এখন তুলসী পাতা খুবই বাড়ন্ত। শুধু তুলসী তলায়, তুলসী পাড়ে যে গাছগুলো আছে, তো আমরা সেই তুলসী তলার থেকে তুলে কিন্তু আমরা পুজো দিই না, ওটাতে শুধু জল ঢেলে ঠাকুরকে তুলসী প্রণাম করি। আর এখানে গোপালকে স্নান করানোর পর শরীর মুছিয়ে দিচ্ছিলাম, তো দেখুন চোখটা একদম সাদা সাদা লাগছে, মানে চোখের মণির যে কালো অংশটা আছে কিছুটা খুলে গেছে। তো তারপরে কি করলাম, ছেলেকে বললাম আমার ব্রাশগুলো আর রঙগুলো এনে দিতে। এগুলো কিন্তু গোপালকে কালার করানোর জন্যই আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সময়ও হয় না, গোপালকে ধরাও হয় না। তো আজকে ভাবলাম যেহেতু চোখটা ওরকম হয়ে গেছে, তো চোখের মণিটা একটু কালো করে দিই। তো এগুলো নিয়ে আসলাম। আর এগুলো কিন্তু ব্রাশগুলো সব হচ্ছে কলকা করা ব্রাশ। তো এগুলো কিনেছিলাম কলকার জন্য শখ করে, কারণ আমি মেকআপও তো শিখেছি। তো যাই হোক, গোপালের এখন চোখগুলো আপাতত করে দিচ্ছি। তো চোখগুলো করতে করতে হয়েছে কি, মানে গোপালকে প্রচণ্ড সাজাতে ইচ্ছে করলো। তো ভাবলাম থাক, কিছু কিছু জায়গাগুলো করে নিই। যেমন চোখের মণিটা করলাম, তো কপালের যে তিলকটা ছিল, মানে চন্দনের সাজানোটা, তিলক চন্দনের, তো সেই চিহ্নটা উঠে গেছে কপালেরটা। তো ভাবলাম সেটাও করে দিই, আর ভ্রুগুলো একটু করে দিই, আর হচ্ছে ঠোঁটটা দেখুন, ঠোঁটের কালারটা উঠে গেছে। তো এগুলো করতে যে মাথার মধ্যে যে কী ভূত চাপলো পুজোর সময়, মানে আমি কিন্তু পুজোয় বসেছি, ওকে কিন্তু কালার করার কোনো কথাই নেই, কোনো গল্পই নেই। তো যাই হোক, ও হয়তো চাচ্ছে আজকে সাজতে, সিঙ্গার করতে। তো ওই জন্য গপু আমাকে বলছে হয়তো সিঙ্গার করিয়ে দাও মা। তো ওই তো মানে বলে না, ভাবনা চিন্তা করে কোনো কাজ হয় না। পুজো দিতে ঢুকে ব্যাস এই যে একে মানে গপুকে সাজাতে শুরু করে দিয়েছি। তো গোপালের পিঠে দেখুন, পিঠ কিন্তু দর্শন করতে নেই, তো ওই জন্য আমি গোপালের পিঠে আজকে রাধা নামও লিখে দেবো, আর বুকের মধ্যেও রাধা নাম লিখে দিব। তাহলে গোপালের কিন্তু পিঠ দর্শন করলে হচ্ছে অধর্মের দর্শন করা হয়। তো ওই জন্য গোপালের পিঠ কখনো দর্শন করতে নেই। তো ওই জন্য গোপালের পিঠে রাধা নাম লিখে দিতে হয়, তাহলে কোনো আমাদের অধর্ম হয় না। তো চলুন, এটা হচ্ছে এই কথাগুলো শোনা কথা। এখন যাই হোক, মানে অনেকে বলে, তো কথাগুলো সত্যি না হলে কিন্তু কখনো না। তো যাই হোক, এই যে গোপালকে সাজিয়ে দিচ্ছি, চুলগুলো কালো করে দিলাম। তাহলে আমাকে না ওই যে ওর যে আরেকটা চুল আছে, ওই চুলটা লাগাতে হবে না, কারণ কখনো কখনো ওই চুলটা যদি ধুয়ে দিই তাহলে এই যে মাথাটা কালো লাগবে। ওই জন্য চুলগুলো কালো করে দিলাম। মানে বুঝতেই পারছি না কোথায় থেকে কী কাজ হয়ে গেল, করতে গেলাম কি হয়ে গেল কি। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে গপুকে, অনেকটা তো না, প্রায় 15 থেকে 20 মিনিটের মতন সময় নিয়ে গপুকে এখানে সাজিয়ে দিলাম। এই যে চন্দনের ইসেটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু স্কিন কালারেরই হচ্ছে ফেব্রিকটা, যেটা দিয়ে চন্দন দেওয়া হয়, চন্দন কালারের। সাদাটা দিয়ে করলাম না, যেহেতু আমরা চন্দন পরি, চন্দন তিলক এইসবের রং দিয়েই করে দিলাম। আর এখানে এই যে দেখুন, এতক্ষণে ঠোঁটটা ধরলাম, আমার কিন্তু কাজ প্রায় সম্পূর্ণ, যেগুলো করার ছিল। তা বাদে কী করেছি দেখুন। এখন এই দেখুন, গোপালকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। আমি ভাবতেই পারিনি এভাবে গোপালকে সাজাবো। তো যাই হোক, উনি হয়তো চাচ্ছিলেন, ওই জন্য করে দিলাম। ওই যে বুকে লাল কালার দিয়ে লিখে দিয়েছি রাধা নাম, আর পিঠেও লিখে দিয়েছি লাল কালার দিয়ে। আর তার সাথে এই যে লাড্ডু, হাতে যে লাড্ডু নিয়ে থাকে আমাদের গোপু সোনা, সেই লাড্ডুটাকেও কালার করে দিয়েছি। আর এই যে তুলসী মালা দেখুন, আমি সবসময় গোপালের কাছে এটা রাখার কারণই হচ্ছে আমার ওইটা, যেহেতু যখন তুলসী পাতা বাড়ন্ত থাকবে, আর কখনো কখনো যে কোনো দিনে তুলসী পাতা তোলা যায় না, তো ওই জন্যই হচ্ছে এই ব্যবস্থাটা আমার তরফ থেকে আমি করেছি, যাতে আমার পুজো দিতে কোনো অসুবিধা না হয়। আর তুলসী ছাড়া তো গোপাল পুজো আর রাধা গোবিন্দর পুজো তো হয়ই না। তো চলুন, এই যে গোপালকে এখন এখানে আসনে বসিয়ে দিয়েছি সুন্দর সুস্থভাবে। আর আসনটা দেখুন, ওই যে সাইডগুলো একটু ইসে হয়ে গেছিলো, তো ওগুলো ঠিক করে দিলাম।
তো চলুন গোপালকে এই যে তিলক চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর এখানে গোপালের সেবাটা দিয়ে নিচ্ছি। আর সাজিয়ে গুছিয়ে আমাদের গোপু সোনাকে কিন্তু একদম বউয়ের মতন লাগছে। আর গালের সাইডগুলো দিয়ে কিন্তু আমি গোপালকে কলকা করে দিয়েছি। আজকে পুজো দেওয়ার থেকে গোপালকে দেখেই বেশি মনটা শান্তি হয়ে যাচ্ছে যে এত দিনে আমি গোপালকে একটু সাজিয়ে দিতে পারলাম, যে জিনিসটা আমার অনেক আগেই করার ছিল। মানে ওর জন্য এই সব জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে হয়তো গোপাল বলছে মা আমাকে সাজিয়ে দাও, তো সাজিয়ে দেওয়া হলো। আজকে কিন্তু উল্টো রথের দিনে গোপালকে সাজিয়ে গুছিয়েও দেওয়া হলো। এখন এই যে সেবা দিচ্ছি, আর আজকে গোপাল মাসির বাড়ি থেকে নিজ গৃহে প্রস্থান করবে। তো চলুন গোপালকে সেবা দেওয়া যাক। তো আজকে পুজো দেওয়া এই যে এইভাবেই কমপ্লিট করলাম। তোমাদের যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আর আজকে আমাদের গোপু সোনাকে দর্শন করে নাও, দেখো কেমন লাগছে বলো। আজকে আমার দেখে মনে হচ্ছে কি যেরকম আমরা সাজুগুজু করলে চোখগুলো ভারী ভারী লাগে মেকআপ টেকআপ করলে, তো সেরকমই লাগছে। আর দেখুন গালের মধ্যেও কিন্তু আমি কলকা করে দিয়েছি, মানে সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আমার গোপু সোনা যদি আর একটু বড় হতো তাহলে আরও অনেক সুন্দর করে সাজানো যেত। যেহেতু ছোট্ট গোপাল, মানে অল্পটুকু জায়গার মধ্যে এইভাবেই আমি চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ওনাকে কী রকম লাগছে আজকে সেটা তোমরা বিশেষ করে আমাকে জানিও। আর মানে আজকে এত ভালো লাগছে তোমাদেরকে দেখানোর জন্যই আমি দেখুন মোটুকটা খুলে সাইডে রেখে দিয়েছি, যাতে মাথাটা একটু দেখতে ভালো লাগে। ওই জন্য মোটুকটা সাইডে রেখে দিয়েছি, পরে ভরিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো আমার গোপু সোনাকে? আর গোপু সোনার আজকে ভোগটা দর্শন করে নাও একটাবার তোমরা। এই যে আমের ভোগ যে দিয়েছি, আর এই যে তুলসী মালা, এই যে ফুল, এই যে সিঙ্গার, গোপুকে আজকে আমিই চোখে হারাচ্ছি, এত ভালো লাগছে আমার। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোথাও ভালো লাগে, আমার গোপুরকে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে আমাকে জানিও। আর গোপুকে আজকে কী রকম লাগছে বিশেষ করে সেটা জানিও। তো দেখুন এইভাবেই সাজিয়েছি, সাধারণভাবে যেটুকু পেরেছি, ভগবান যেটুকু আমার থেকে সেবা চেয়েছে আমি সেটুকুই উনাকে দিতে পেরেছি। কারণ ভগবান যদি সেবা না চান আমার কাছে, তো আমি তো আর তার সেবার দায়িত্ব নিতে পারি না। হয়তো তিনি চেয়েছেন আমি আজকে তাকে সেইভাবে সেবা দিই, ওই জন্য তিনি আজকে আমার কাছে সিঙ্গার নিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আর যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, টাটা।